বন্ধ হয়ে পড়ে আছে এক সময়ের ব্যস্তময় মিল, যার ধান ভাঙা ও তেল উৎপাদনের আওয়াজে মুখরিত ছিল এই এলাকা। যা চালু ও বন্ধের সময় বাজানো হতো হুইসেল, যার শব্দ শোনা যেত দূর দূরান্ত পর্যন্ত। মিল যতক্ষণ চলত ততক্ষণ ওই এলাকার মাটি পর্যন্ত কাঁপত। কিন্তু আজ যন্ত্রাংশে মরিচার ছাপ। দীর্ঘ 40 বছর যাবৎ এমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে ঝালকাঠির মোহাম্মদিয়া রাইস অ্যান্ড অয়েল মিলস। আর বরিশালবাসীর একটা গর্ব ছিল যে বরিশাল বিভাগে রেললাইন না থাকলেও এই একটা জায়গা, এই রাইস মিলের ভিতরে রেললাইন ছিল, যে এই নদীর পাড় থেকে যারা মাল নিয়ে আসতেন তারা নদীর পাড় থেকে মিলের মধ্যে মাল নেওয়ার জন্য এই রেল ব্যবহার করতেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আর সকালবেলা যখন এই মিলটা চালু হতো তখন একটা হুইসেল বাজানো হতো, যে হুইসেলটা সারা নলছিটি থেকেই শোনা যেত, ইভেন ঝালকাঠি শহর থেকেও এই হুইসেলের শব্দ শোনা যেত। 11 বিঘা সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া রাইস অ্যান্ড অয়েল মিল ছিল একটি বাণিজ্যিক উদ্যোগ। পাকিস্তানি শাসনামলে উপমহাদেশের ইতিহাসে যে কটি রাইস অয়েল মিলের নাম পাওয়া যায়, মোহাম্মদিয়া রাইস অ্যান্ড অয়েল মিল তার মধ্যে অন্যতম। তখনকার সময় এই মিলেরই উৎপাদিত চাল, ডাল, আটা ও তেলের সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। 1950 সালের দিকে প্রায় 200 মেশিন নিয়ে মোহাম্মদিয়া রাইস অ্যান্ড অয়েল মিলের যাত্রা শুরু করেন গুজরাটের ব্যবসায়ী মোহাম্মদ জামাল। পরবর্তীতে নানা জটিলতায় 1984 সালের দিকে বন্ধ হয়ে যায় বিখ্যাত এই মিল। কালের সাক্ষী হয়ে মিলটির বিশাল আকৃতির ব্রয়লার ও যন্ত্রপাতি। এটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত একটি মিল। এই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিল হিসেবে এটাকে বলা হতো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কিছুদিন এই মিলটা চলার পরে 1984 সালে এই মিলটা বন্ধ হয়ে যায়। আমি মনে করি এটা রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের দায়। একটা স্বাধীন দেশে এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। এটা রাষ্ট্র উদ্যোগী হলে এটা থেকে অনেক মানুষ সুবিধা নিতে পারত। এই মিলের পাশেই ছিল ছোট্ট নদী বন্দর। মিল থেকে উৎপাদিত পণ্য জাহাজে সরবরাহের জন্য নদীর ঘাট পর্যন্ত তৈরি হয় রেল লাইন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। 60 থেকে 70 দশকের মধ্যে মিলে প্রায় 5 শতাধিক শ্রমিক কাজ করত। মিলটিতে বড় ধাক্কা আসে 1971 সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের পরে। 1975 সালের পর থেকে মিলটির লোকসান শুরু হয়। 1974 সালে মিলের মালিক মোহাম্মদ জামালের মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ আমিন আনোয়ার মিলটির দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু 1975 সালের পর থেকে আধুনিকতার সাথে পাল্লা দিতে না পারার কারণে লোকসানের মুখে পড়ে। বুঝ হওয়ার পর থেকে মিল আর চলে না কোনো সময়। আমি দেখছি এই মিলের মেশিন পার্টস পাতি এলোমেলোভাবে পড়া, তারপর কিছু হয়তো মানুষে নিয়ে গেছে, এখনো কিছু ধ্বংসাবশেষ সেখানে আছে। মিল বন্ধ না হলে কর্মসংস্থানের পাশাপাশি চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের স্থানীয় যে চাহিদা রয়েছে তার সিংহভাগ সেখান থেকে মেটানো সম্ভব হতো বলে মনে করছেন স্থানীয়রা। মিলটির একমাত্র মালিক আমিন আনোয়ারও করোনায় আক্রান্ত হয়ে 2020 সালে মারা যান। এরপর তার স্ত্রী ইসরাত আমিন স্বামীর সম্পত্তি দেখাশোনা করে আসছেন। তিনি শ্বশুরের প্রতিষ্ঠিত মিলটির সম্পত্তি দেখাশোনার পাশাপাশি এখনও এর স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। সুযোগ পেলে স্থানীয়দের জন্য আবারও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে আগ্রহী তিনি। এটা আমাকে সহযোগিতা করার জন্য আপনার হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, আমাদের যদি সহযোগিতা করেন তা আমি আবার এটাকে সুন্দরভাবে এটা বাস্তবায়নে আনতে পারি এবং এখানে স্থানীয় কিছু মানুষ যারা অসহায় আছে তারা উপকৃত হবে। মোহাম্মদিয়া অয়েল অ্যান্ড রাইস মিল মূলত আমার দাদা মোহাম্মদ জামাল উনি প্রতিষ্ঠা করেন 1950 সালে। এরপরে ওনার মৃত্যুর পরে আমার বাবা মালিক মোহাম্মদ আমিন আনোয়ার উনি এই সম্পত্তি দেখাশোনা করেন। এটা মূলত ধানের চাল, আটা, সরিষার তেল, নারিকেল তেল উৎপাদিত হতো। মামলা জটিলতা শেষ করে নতুন উদ্যমে মিলটি আবারও চালু করতে চাইলে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোহাম্মদিয়া অয়েল অ্যান্ড রাইস মিল এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান, আমরা শুনেছি। এখানে আমি যতটুকু জানি যে এটি নিয়ে আসলে মালিক পক্ষের মধ্যে একটি মামলা চলমান রয়েছে। এখন তাদের মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারা যদি এই মিলটি পুনরায় চালু করার জন্য কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের কাছে আসেন এবং বিধি মোতাবেক যদি সহযোগিতা করা যায় সেটি আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে আমরা সেটি করব। মামলার জটিলতা কাটিয়ে সরকারি সহযোগিতায় মিলটি চালু করা হলে দেশের বাণিজ্যিক অর্থনৈতিক লাভসহ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।